হ্যালো বন্ধুরা, আমরা কোথায় যাচ্ছি তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো। হ্যাঁ বন্ধুরা, আমরা হবিপুর ইস্কনে যাচ্ছি। এই হবিপুর ইস্কনটা কোথায়, কিভাবে আসতে হবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। সাথে থেকো বন্ধুরা। আর আমি ফার্স্ট টাইম হবিপুর ইস্কনে তোমার দাদা নিয়ে যাচ্ছে, আর আমরা অলরেডি চলে এসেছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ সেটা। তো বন্ধুরা, মন্দিরের কাঠামোটা কি দারুণ সুন্দর, একটা ডিজাইন করা আর্ট, বেগুনি আর সাদা আর সোনালি রং করা হয়েছে এই মন্দিরটায়। তো দেখতে পাচ্ছ আশেপাশে কত গাছপালা, আর কি এর মধ্যে কি আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, সাথে থেকো। এই মন্দিরের মধ্যে শ্রী জগন্নাথ মহাপ্রসাদ বলে একটা মিষ্টান্ন ভাণ্ডার আছে। এই মিষ্টান্ন ভাণ্ডারে চাউমিন, নিরামিষ চাউমিন, সিঙ্গারা, লুচি, মিষ্টি বিভিন্ন রকমের পাওয়া যায়। তোমরা এখান থেকে চাইলেও কিনেও খেতে পারো, আবার বাড়ির জন্যও নিয়েও যেতে পারো বন্ধুরা। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ মন্দিরের পিছনের দিকে অনেকগুলো বড় বড় রত্ন রয়েছে, আর পিছনের দিকে তিনটে বড় বড় রত্ন রয়েছে। এই তিনটে রত্নে আছে পাশে রয়েছে কিন্তু ছোট ছোট রত্ন, সেগুলো দেখতেই পাচ্ছ, তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর একদম মাঝখানে লেখা আছে ইস্কন। এইখানে একটা রথ দেখতে পাচ্ছ বন্ধুরা। এই রথযাত্রার সময় রথটাকে বার করা হয়। এই যে সেই রথটা তোমাদের দেখিয়ে দিলাম বন্ধুরা। এবার তোমাদের সাথে বলে দিই বন্ধুরা, এই হবিপুর ইস্কনে কিভাবে আসবে তোমরা। এই হবিপুর মন্দিরটা হলো রানাঘাট শান্তিপুর লাইনে, রানাঘাট জংশন, তারপর কালীনারায়ণপুর, তারপর হবিপুর থেকে যাবার পর হবিপুর ইস্কনে রানাঘাটের বেশিক্ষণ সময় লাগে না, মাত্র 15 থেকে 20 মিনিট সময় লাগে। এই হবিপুর স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে আসতে হবে। তারপর তোমরা টোটোওয়ালাদের বলবে হবিপুর ইস্কনে যাব, ওরাই নিয়ে যাবে। ভাড়া লাগবে 15 টাকা, আর সময় লাগবে 10 থেকে 12 মিনিটের মতো। তো দেখতে পাচ্ছ একটা লিচু গাছ, কত লিচু হয়ে রয়েছে বন্ধুরা, সেটা তোমাদের সাথে শেয়ার করেই দিলাম বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ চারিদিকে কত গাছপালাও রয়েছে, আর কত সুন্দর একটা পরিবেশ, নিস্তব্ধ, মত নিস্তব্ধই হয় বন্ধুরা, তোমরা জানো। আর আমার এখানে এসে মনটা খুবই ভালো লাগলো। তোমরা যখন আসবে তোমাদেরও মন ভালো লাগবে আশা করছি বন্ধুরা। আর কত সুন্দর লাগছে এই জায়গাটায় এসে। আর এই সামনে বড় একটা বিল্ডিং দেখতে পাচ্ছ, এটা একটা হোটেল তৈরি হয়েছে বন্ধুরা। এটা 4 তলা পর্যন্ত আছে, লিফটও তৈরি হচ্ছে। আর আমি যতদূর এখানে জানতে পেরেছি, এটা হোটেলের ভাড়া আছে 500 টাকা থেকে 800 টাকা পর্যন্ত। তবুও আমি ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে ফোন নাম্বার করেও বাড়ির থেকে বুকিং করতে পারবে। তো দেখতেই পাচ্ছ সামনে গাড়ি রাখা পার্কিং আছে, ব্যবস্থা করা আছে। ভালো, বেশ মোটামুটি বড় সড়ো আছে এই মঠটা। তো বন্ধুরা, এবার আমরা তোমাদের দেখাবো গোশালা। সেই গোশালার দিকেই আমরা এগোচ্ছি বন্ধুরা। তো চলো এবার গোশালার ভিতরে ঢোকা যাক বন্ধুরা। প্রায় আমরা গোশালার ভিতরে ঢুকে পড়েছি। পাশেই দেখেছো বিচুলির জায়গা, ওখানে বিচুলি রাখা হয় গোমাতাদের জন্য। তো গোশালার ভিতরটা ভীষণ বড় একটা এরিয়া নিয়ে, সেটা এখন তোমাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছ কত বড় গোশালা বন্ধুরা। তো এই গোশালা কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আমরা সেই বিচুলির ঘরের মধ্যে ঢুকে পড়েছি, আর এখানে বিচুলি মেশিনটা দেখতে পাচ্ছ, বিচুলি মনে হয় এখানে কাটা হয়, সেরকমই একটা মেশিনই। তো দেখতে পাচ্ছ এই যে বিচুলিগুলো দেখিয়ে দিয়েছি বন্ধুরা তোমাদেরকে। এবার চলো গোমাতাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর গোমাতা, আর আমার দিকে সবাই তাকিয়ে আছে ফটো তোলার জন্য, বুঝতেই পেরে গেছে বন্ধুরা।
তো যাই হোক, কত ছোট ছোট বাছুরও রয়েছে, দেখতে পাচ্ছ কত কিউটও লাগছে। এটা হলো গৌশালা, তোমাদেরকে দেখিয়ে দিলাম বন্ধুরা। অনেকটা বড় এরিয়া নিয়ে কিন্তু এই গৌশালা, দেখতেই পারলে বন্ধুরা। আবার আমরা মন্দিরে চলে এসেছি, তখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, আর কত ভক্তদের ভিড়। তো ভক্তরা আসতেই রয়েছে মন্দিরে। বন্ধুরা আর একটা কথা বলতে চাই, এই মন্দিরের দুই সাইড থেকে দরজার ব্যবস্থা আছে, যাওয়ার ব্যবস্থা আছে, তোমরা চাইলে যে কোনো সাইড থেকেই ঢুকতে পারো। তো কত সুন্দর লাগছে সন্ধেবেলা। এবার সন্ধে আরতি হচ্ছে বন্ধুরা, এর ভেতরে সন্ধে আরতি হচ্ছে, সেটা তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা আর একটা আমি কথা বলতে চাই, এখানে দুপুর 1টার পর প্রসাদ বিতরণ করা হয়, তোমরা চাইলে এখানে এটা। তো বন্ধুরা তোমাদের তো আগে দেখিয়ে দিচ্ছি, মন্দির ভিতরে একটা মিষ্টান্ন ভাণ্ডার আছে, ওখানে কুপন কাটতে হবে। আর দুপুর 1টার পর এখানে প্রসাদের ব্যবস্থা আছে, বসেও তোমরা প্রসাদ খেতে পারো, আবার বাড়ির জন্যও নিয়েও যেতে পারো বন্ধুরা, পার্সেল করে। তো দেখতেই পাচ্ছ মন্দিরের ভিতরে কি সুন্দর কাঠামোগুলো, আর যতটা পারবো তোমাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। দেখতেই পাচ্ছ সন্ধে আরতি হচ্ছে কত সুন্দরভাবে। আর এবার তোমাদের একটা জিনিস দেখাবো, মন্দিরের বিগ্রহগুলি কি কি বিগ্রহগুলো আছে দেখানোর চেষ্টা করব এবার বন্ধুরা। হয়তো বন্ধুরা দূর থেকে অতটা ভালো করে তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, তবু মুখে বলে দিই বন্ধুরা, এই বিগ্রহগুলোর দর্শন তোমাদের প্রভুর ডান পাশে আছে শ্বেতপাথরে নির্মিত গৌরনিতাই, আর মাঝখানে আছে প্রভু জগন্নাথ দেব আর বলদেব আর সুভদ্রা, এবং তাদের বাঁ দিকে আছে কোষ্ঠী পাথরের দ্বারা নির্মিত শ্রীকৃষ্ণ এবং শ্বেতপাথরের দ্বারা নির্মিত রাধিকা বিগ্রহ। আর প্রতিটি বিগ্রহের সামনে আছে ছোট ছোট বিগ্রহ। তো অত দূর থেকে যেতে পারছি না, কারণ ফটো তুলতে দিচ্ছে না বলে, তাই বন্ধুরা তাই দূর থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর মুখেও বলে দিলাম, তোমরা যখন এখানে আসবে তোমরা নিজের চোখেই এই বিগ্রহগুলি দর্শন করে নিতে পারবে বন্ধুরা। তো বন্ধুরা সামনের থেকে ভিডিও করতে দিচ্ছে না, তার জন্য আমি দূর থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। হয়তো ভালোভাবে তোমরা বুঝতে পারছো না, তোমরা যখন এখানে আসবে তখন নিজের চোখে এগুলো দেখে নিতে পারবে বন্ধুরা। তাও যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগছে এই ইসকন হবিবপুরের, কমেন্টে অবশ্যই জানাবে বন্ধুরা। তো বন্ধুরা আমরা আর এক জায়গায় চলে এসেছি, এই হবিবপুর ইসকন থেকে 5 মিনিটের পথে। এটা হলো গুরু মন্দির। দেখো এটাও একটা মঠ, কত সুন্দর লাগছে। আর তোমাদের বাইরের থেকে দেখাচ্ছি, খুবই দুঃখিত বন্ধুরা, কারণ এখনও এই মঠ খোলা হয়নি। এই মঠ একটু খুলতে দেরি হয়, তখন বেশ রাত হয়ে গিয়েছিল বন্ধুরা, তার জন্য আমরা আর অতক্ষণ বসলাম না। আবার যখন নেক্সট বার আসবো চেষ্টা করব তোমাদেরকে এইটাও ঘুরে ঘুরে দেখানোর। তো দেখতে পাচ্ছ বাইরের দিক থেকে তোমাদের দেখানোর চেষ্টা করছি, কত সুন্দর এই মঠটাও। খুবই ভালো লাগবে তোমরা যখন এখানে আসবে বন্ধুরা। এই মঠটাও খুবই ভালো, সুন্দর, দারুণ একটা নিস্তব্ধ জায়গা। আর এখানেও এসেও আমারও ভালো লেগেছে। আর প্রত্যেকটা মঠই তো ভালো হয় বন্ধুরা, আর নিস্তব্ধ হয়। তো দেখতেই পারলে আমরা যতটা পারলাম তোমাদেরকে দেখালাম। রাত হয়ে গিয়েছে বলে অতটা ভালো করে তোমাদের হয়তো দেখাতে পারলাম না। তো বন্ধুরা এই পুরো ব্লগটা কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবে। আর তোমরা আমাদের পাশে থেকো বন্ধুরা, যাতে আরও ভালো ভালো ভিডিও দিতে পারি, আরও আমাদের
তোমরা উৎসাহ দিলে আমরা আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি, আগ্রহ হয় যেন সামনে আরও ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি বন্ধুরা। তো ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা হবিবপুর ইস্কন মন্দির রানাঘাট নদীয়ার মধ্যে পড়ে এই মঠ। আর আমি প্রথমবার গেলাম, তোমাদের দাদা আমাকে প্রথমবার নিয়ে গেল, আমার তো ভীষণ ভালো লাগলো। আর তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। যারা পুরনো বন্ধুরা আছো তারা লাইক কমেন্ট করো, আর যারা নতুন বন্ধুরা আছে তারা লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, চলো আমার নেক্সট ব্লগে দেখা হবে।